চরিত্রে দাগ লাগলে কি করা উচিত? পুরুষ মানুষের চরিত্রে দাগ লাগলে কি করা উচিত বলুন তো? শুধু পুরুষ মানুষ কেন, নারীর চরিত্রে অনেক সময় দাগ লাগে। কি জন্যে? না, কিছু খারাপ কাজ বা কিছু গরিত কাজ যখন আমরা করে বসে থাকি, যখন আমাদের রক্ত গরম থাকে, যখন আমাদের বয়স কম থাকে, তখন আমরা কিন্তু অনেক সময় ভুলবশত কোনো কাজ করে থাকি। বা আপনি ধরুন ভালো কাজ করছেন, অথচ আপনাকে কেউ বাধা দিচ্ছে, কেউ আপনার বিরুদ্ধে কুৎসা বা কেচ্ছা প্রচার করছে, যেটা কিন্তু আদৌ আপনি কোনোদিন করেননি। তো এরকম যখন পরিস্থিতির সৃষ্টি হবে, তখন আপনি কি করবেন? আমার মনে হয় সেরকম পরিস্থিতি নিজেকে একটু একা রাখা ভালো। পরিস্থিতিটাকে বুঝতে হবে এবং যারা আপনার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে তারা কি আদৌ সঠিক রটাচ্ছে নাকি আপনার বিরুদ্ধে শুধুমাত্র ষড়যন্ত্র করছে, বিষয়টাকে আপনাকে অনুধাবন করতে হবে। যদি মনে করেন যে আপনি সম্পূর্ণ নিরপরাধ, এর পিছনে আপনার কোনো হাত নেই, তাহলে আপনি তার জবাব দিন বা কিছুদিন নিজেকে আড়ালে রেখে শক্তি সঞ্চয় করে তার সমূহ প্রত্যুত্তর দেওয়ার জন্য তৈরি হন। তৎক্ষণাৎ কিছু বলার প্রয়োজন নেই, একটু সময় নিন, বুঝুন, জানুন, একটু অবস্থাটাকে থিতিয়ে যেতে দিন। তারপরে নিজের শক্তি সঞ্চয় করে বুদ্ধি দিয়ে সেই বিশেষ ব্যক্তিটার বিরুদ্ধে চলে যান। তাহলে দেখবেন সে আপনার রাস্তা কোনোদিন মাড়াবে না, সে আপনার বিরুদ্ধে কোনোদিন আঙুল তুলে কথা বলতে পারবে না। যে সৎ হয় তার কিন্তু সবসময় বুক চিতিয়ে হাঁটা উচিত, কারণ সে সৎ। সে কারুক একটা পয়সা কোনোদিন নেয়নি, কারুকে কোনোদিন প্রতারণা করেনি। আর যে অসৎ দেখবেন মুখে বড় বড় কথা বলে কিন্তু কাজে কিছুই করে না। সারা জীবন সে লোকের ক্ষতি চায়, অন্যায় করে বেড়ায়, কিন্তু লোকে তাদের সেই অন্যায়টাকে ইগনোর করে তার ভালো মানুষের মুখোশটাকে দেখে। এই ধরনের লোক যদি আপনার জীবনে এসে থাকে, তাহলে তাদেরকে প্রশ্রয় দেবেন না। তাদেরকে প্রশ্রয় দেওয়া মানে নিজেকে ছোট করা, নিজের মান সম্মান নিজের চোখে কমিয়ে দেওয়া। সবসময় চেষ্টা করবেন যাতে আপনার মান সম্মান বৃদ্ধি করা যায়। কি করে মান সম্মান বৃদ্ধি করবেন? না, সৎ পথে থেকে ভালো মানুষ হয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। হয়তো আপনার অর্থ বেশি হবে না, কিন্তু আপনার অন্য কেউ কোনোদিন মারতে পারবে না। সৎ পথে থাকলে দেখবেন মধ্যরাত্রিতে অন্ন জোটে। এই কথাগুলো আমরা পূর্বপুরুষের মুখ থেকে শুনেছি। তারা সৎ পথে ছিল বলেই তারা বহুদিন জীবিত থাকতে পারত এবং সুস্থ শরীরে তারা বেঁচে থাকতে পারত। আজকাল দেখবেন চতুর্দিকে মানুষ অসৎ হয়ে উঠেছে, সেই জন্য এত ডাক্তার বদ্যিতে মানুষের অর্থ খরচ হয়, কারণ তারা সৎ নেই। দিনের প্রথম থেকে শুরু করে রাত্রি অবধি তারা মানুষ নিজের অর্থের জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য কত মিথ্যে কথা বলে চলেছে, অথচ মানুষ বুঝতেই পারছে না মিথ্যে কথাটা তাদের জীবনে কতটা খারাপ পরিণতি নিয়ে আসতে পারে। এখন না হোক, 10 বছর 5 বছর পরেও কিন্তু এর প্রভাব তাদের শরীরে বা মনেতে পড়তে পারে। কারণ মিথ্যে এমনই একটা জিনিস, কোনোদিন চাপা থাকে না, সত্য একদিন উদ্ঘাটন হবেই। তার সময় চেষ্টা করুন চরিত্রে দাগ লাগলে সেটাকে ইগনোর না করে সঠিক জবাব দেওয়ার চেষ্টা করুন।